তুমি কোন নবীর উম্মত রে যুবক, তুমি জানো না? তোমার নবী হলেন রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন, যে নবীর পরে আর কোন নবী আসবে না। আমরা সেই নবীর উম্মত। খুশি নাকি বেজার? জোরে বলি, খুশি নাকি বেজার? এবার আসো যুবক, আল্লাহ নবী ওই বকরির স্তনে হাত দিয়ে এবার দুধ কি করছেন? আমার নবী এমন নবী যে দুধ দোয়াইতে পারে। আমার নবী একদিকে ছিলেন ব্যবসায়ী, কি ছিলেন? আমার নবী একদিকে ছিলেন ব্যবসায়ী, আর একদিকে আমার নবী সব কাজ করতেন। এমনকি আম্মা জান আয়েশাকেও খাবার দাবারের সময় সহযোগিতা করতেন না? আর আমরা তো ঘরওয়ালিকে কোনো হেল্প করতে চাই না। তোর কাম করে তুমি, তোরে বিয়া করে আনছি না, তোর কাম তুই করবি না? না, এটা রাসূলের চরিত্র না। আমার নবী একদিকে ছিলেন রাষ্ট্রপ্রধান, কথা কেনা কি ছিলেন নাকি? আমার নবী ছিলেন একদিকে রাষ্ট্রপ্রধান, আর একদিকে ছিলেন যুদ্ধের ময়দানে বীর সেনানী, সেনাপ্রধান, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আর একদিকে ছিলেন সবচেয়ে বড় বিজনেসম্যান, সবচেয়ে বড় ব্যবসায়ী। কি সবচেয়ে বড় ব্যবসায়ী? মোল্লাদের গায়ে লাগে না, না? মনে করে হুজুরা কিছুই জানে না, আলেমরা সব জানে। মুসলমান, সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করেন। মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াতে বাধা দেয়। হ্যাঁ, আমি যেই কোরআন আপনাদের সামনে পড়লাম, আমি যেই কোরআন আপনাদের সামনে পড়লাম, এই কোরআনুল কারীম যখন আল্লাহর নবী মক্কার জমিনে তেলাওয়াত করত, আবু জেহেল আবু লাহাবরা কোরআনের তেলাওয়াতে বাধা দিত। ঠিক কিনা বলেন? শুধু আবু জেহেল আবু লাহাবরাই বাধা দিত না, তাদের নাতিপুতিরাও বাংলাদেশে বাধা দিত। আজকে কোথায় গেল তারা? তারা তো বলেছিল 2040 সাল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কেউ তো বলেছিল আজীবন। কিন্তু আমরা তাদেরকে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছি, শোনেন, ক্ষমতার মালিক পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান নয়, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কোরআনে আছে কি আছে না? জোরে বলেন। বাংলাদেশের যেখানে ওয়াজে যাইতাম, অনেক মানুষ আইসা কান্না করে কইতো, হুজুর কবে মুক্তি পাবো? মনে হয় না মুক্তি পাবো। আমি বলি, আপনার ঈমানই নাই। আপনারাও পরিকল্পনা করেন, আল্লাহ পরিকল্পনা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার রাজা বাদশাদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মুলকের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আমি আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ ক্ষমতার মালিক হতে পারে না, সার্বভৌমত্বের মালিক হতে পারে না, ঠিক কিনা বলেন? আরে দুনিয়ার মালিক মানুষ যদি ক্ষমতার মালিক হতো, দুনিয়ার মানুষের ক্ষমতা যদি চিরস্থায়ী হতো, তাহলে তো ফেরাউনই আজ পর্যন্ত ক্ষমতায় থাকতো। ফেরাউনও 450 বছরের বেশি ক্ষমতায় থাকতে। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে ফেরাউনের বাড়ি ঘুরতে যাইতাম। এই হারামজাদা ফেরাউন, কি ওর নাম? কিন্তু আসলে ফেরাউন না, ওর নাম হলো রমসিস। ওর নাম কি? কায়রোতে ওর নামে একটা নাম আছে, রমসিস, একটা বাজার আছে। ওই বাজারে এই হারামজাদায় তরমুজ বিক্রি করত, বুঝেন নাই? তো দেখবেন বাংলাদেশে যারা তরমুজ বেচে, ওদের ভিতরে কিছু ফেরাউনের স্বভাব আছে। আছে কি আছে না? কেজি দরে তরমুজ বিক্রি করা, এটাও তো আরেক ফেরাউনের স্বভাব। এই ওয়াজটা আমি যে খুলনায় করছিলাম, যেখানে সবচেয়ে বেশি তরমুজ উৎপাদিত হয়, ওই নদীর পারে। পরে কিছু লোক এক, হুজুর এমন ওয়াজ করেন না। আমি কই, তাইলে কেজি দরে তরমুজ বিক্রি করো কেন?
ঠিক কিনা বলেন? মুসলমান, যেটা বলছিলাম, ক্ষমতার মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা যাও ফেরাউনের কাছে, ফেরাউনকে যায় দ্বীনের দাওয়াত দাও। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠালেন ফেরাউনের রাজপ্রাসাদে। যাওয়ার আগে আল্লাহ তাআলা ফেরাউনকে যে দাওয়াত দিতে যাবে পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আবার পয়গম্বরকে কিছু নসিহত করে দিলেন। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এ মুসা, তুমি তো ফেরাউনের দাওয়াত দিতে যাইবা, তোমার মাথা ঠাতা তো এমনি গরম, তুমি তো এমনি রাগী মানুষ। ফেরাউন উল্টা পাল্টা কথাবার্তা বললে আবার মাইক ঠাই দিয়া বইসো না, বুঝলেন নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী মানুষ, রাগী জিদ্দি মানুষ ছিল। একটা রাতে এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ই শেষ। আল্লাহ তাআলা বইলা দিছে, মুসা যাও যাও, নরম ভাষায় ফেরাউনের দাওয়াত দাও। এবার পয়গম্বর যায় বলে, ফেরাউন তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা। এ মুসা, তুমি কোন রবের প্রতি ঈমান আনার জন্য আমাকে বলছো? আমি তো বড় খোদা, বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা কয়, ছোটবেলায় কিন্তু থাপ্পড় একটা মারছিলাম, তাও বাম হাত দিয়া। জানেন না? জানেন? পয়গম্বর মুসা ছোটবেলায় যখন শিশু, তখন কিন্তু বাম হাতের চটকানা খাইছে ফেরাউন। তা আল্লাহ যদি তাকে এই কথা বলতো, না বলতো যে সাবধান, এত রাগ ঠাকুরও না, তাহলে তো চটকানা আর একটা মারত। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান ইসলামে নরমও আছে, গরমও আছে। ঠিক কিনা বলেন? যখন যেমন তখন তেমন। হ্যাঁ, কুকুরকে কখনো আপনি যদি কুকুরের লেজের মধ্যে 1 নাম্বার বাগাবাড়ির ঘি মাখেন, আর যদি বলেন কুকুর তুই ভালো হয়ে যা, কোনদিন কুকুরের লেজ ঘি মাখলেও সোজা হয়? হয়? সোজা হবে না। ঠিক কিনা বলেন? কুকুরকে আপনি সুন্দরবনের গজারি দিয়া 2-4টা পাছার উপর বাড়ি মারেন, দেখবেন এমনি লেজ সোজা করে দৌড় মারবে। এই কারণে এই জমিনের মধ্যে কুকুরের স্বভাব কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা তাদের কথাই বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কোরআন থেকে বলছি, বানায় বলি না, রাগ করবেন না। এই জমিনে কুকুরের স্বভাবের মতো কিছু স্বভাব আছে। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর দেওয়া নিয়ামত খায়া আল্লাহর সাথে নাফরমানি করে। আছে কি আছে না? আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলেন? ইসলামে মূর্তি বানানো কি? ইসলামে ভাস্কর্য বানানো কি? জোরে বলেন। ইসলামে মূর্তি বানানো হারাম, ভাস্কর্য বানানো হারাম। ঠিক কিনা বলেন? এই হারাম ঘোষণা করেছেন কে? কোন মানুষের ছবি অঙ্কন করা যাবে না। ঠিক কিনা বলেন? কোন মানুষের ছবি আঁকা যাবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো জীব জানোয়ারের ছবি তোলে, সে জান্নাতে প্রবেশ করবে না।